সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ভালো থাকাটাই আমাদের কামনা। আমরা ইতিমধ্যেই সেকেন্ড পার্ট ক্লাস শুরু করেছি এবং সেকেন্ড পার্টের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের আলোচনা করব প্রথম অধ্যায়ের একটা অংশ নিয়ে। আমি সুজন চন্দ্র রায়, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, ডক্টর মাহবুব রহমুল্লাহ কলেজ। প্রাণী জগতের পর্বসমূহ নন কর্ডেটা। আমরা ইতিমধ্যেই জেনেছি প্রাণীর শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন অংশ আছে। আমরা জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো শ্রেণীবিন্যাসের একক সমূহ। আমরা এই শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা প্রথম অবস্থায় প্রাণীদের দুইটা অংশ ভাগ করেছি। একটা হইলে কর্ডেটা আর একটা হইলে নন কর্ডেটা। যাদের অস্থি আছে তারা কর্ডেটা, যাদের অস্থি নাই তারা নন কর্ডেটা। আজকে আমরা নন কর্ডেটা বিষয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকটা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি বোর্ডে। এই ছবিগুলা আসলে এই নন কর্ডেটার অংশ বা অন্তর্ভুক্ত। এই নন কর্ডেটা অংশে বিভিন্ন ধরনের প্রাণী বিদ্যমান এবং কতগুলো পর্ব বিদ্যমান। 8টা পর্ব নিয়ে নন কর্ডেটা অংশ গঠিত। আমরা প্রথমে একটু খেয়াল করি। প্রথম পর্ব পরিফেরা। পরিফেরা শব্দটা আসছে পর থেকে। পর মানে ছিদ্র। আমরা ইতিমধ্যেই অনেকগুলো বোর্ডে ছবি দেখতে পাচ্ছি। এগুলা পরিফেরার বিভিন্ন প্রাণীর উদাহরণ। এই প্রাণীগুলোকে আমরা একটু খেয়াল করি যে পরিফেরা প্রাণীদের একটা বিশেষ অংশ অস্টিয়া নামক একটা ছিদ্র থাকবে। দেহের বিভিন্ন অংশে এই ধরনের অস্টিয়া নামক ছিদ্র থাকবে। এগুলো পরিফেরা পর্বের বিশেষ বৈশিষ্ট্য। দেহ প্রাচীর অস্টিয়া নামক ছিদ্র যুক্ত। তাহলে আমরা ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এটা দেহের বিভিন্ন অংশ জুড়ে বিদ্যমান থাকে। 2 নম্বরে আমরা আসতেছি, এদের দেহের বিশেষ নালিকা তন্ত্র আছে যা দ্বারা দেহের অভ্যন্তরীণ পরিবহন সংঘটিত হয়। অর্থাৎ একটা প্রাণীর দেহে আমরা একটু খেয়াল করি যে বিভিন্ন ধরনের নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম বলে এই দেহের বিভিন্ন জায়গায় বিস্তৃত থাকে এবং এই নালিকাগুলোকে বলা হয় নালিকা তন্ত্র। এর অংশের মাধ্যমে তার দেহের ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়ে থাকে। এরপরে আমরা আসি স্পঞ্জশীল অস্কুলাম নামক গহ্বর। আমরা একটু লেখায় খেয়াল করি, দেহের বিভিন্ন স্পঞ্জশীল নামক এক ধরনের প্রশস্ত গহ্বর থাকে যা দেহের বাইরে অস্কুলাম নামক ছিদ্রপথে উন্মুক্ত হয়। মাঝখানে বিশাল একটা ফাঁকা গহ্বর আছে। এই ফাঁকা গহ্বরের মাধ্যমে সে বিভিন্ন ধরনের পরিপাক ক্রিয়া সংগঠিত করে এবং এখানে যে পরিপাক খাবার গ্রহণ এবং খাবার ত্যাগের একটা মাত্র পথ থাকে যার নাম অস্কুলাম। এই অস্কুলামের মাধ্যমে এই প্রাণীটা খাবার গ্রহণ করে এবং এর মাধ্যমেই তার বর্জ্য পদার্থ ত্যাগ করে। মাঝখানে যে গহ্বরটা সেটা স্পঞ্জশীল নামক একটা বড় ধরনের গহ্বর। এখানে বিভিন্ন ধরনের ক্রিয়া, বিশেষ করে পরিপাক এবং সংবহন ক্রিয়া সংঘটিত হয়ে থাকে। আমরা আবার বলছি, আমাদের যেমন খাদ্য গ্রহণের বিভিন্ন ধরনের নালী, বিভিন্ন গ্রন্থি আছে, এই ধরনের প্রাণীদের এত কিছু থাকে না। এরা বিশেষ করে কোষীয় মাত্রার অবস্থায় বিশেষ করে, এবং এরা স্পঞ্জশীল নামক গহ্বরের মাধ্যমে এই পরিপাক, সংবহন বা অন্যান্য ক্রিয়া সংগঠিত করে থাকে। আমরা উদাহরণ হিসাবে আমরা সাইকন জিলেটিনোসাম বৈজ্ঞানিক নাম প্রাণীটা দেখতে পাচ্ছি। 2 নম্বরে আরেকটা প্রাণী দেখতে পাচ্ছি স্পঞ্জিলা লোকাস্ট্রিস। আমি বৈজ্ঞানিক নামটা আবার বলছি, সাইকন জিলেটিনোসাম। 2 নম্বরে স্পঞ্জিলা লোকাস্ট্রিস। অর্থাৎ আমরা পরিফেরা পর্বের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম। 2 নম্বর পর্ব আমরা আসি নিডেরিয়া। এই পর্বের প্রাণীগুলো বেশিরভাগই সাগরে এবং কিছু অংশ মিঠা পানিতে অবস্থান করে। আমরা বিভিন্ন ধরনের নিডেরিয়া পর্বের প্রাণী দেখতে পাচ্ছি। আমরা নিডেরিয়া পর্বের প্রতিনিধি হিসাবে আমরা একটা হাইড্রাকে উপস্থাপন করছি। এই হাইড্রাকে আমরা যদি প্রস্থচ্ছেদ করি, হাইড্রা মিঠা পানির একটা প্রাণী, জলজ প্রাণী।
এই প্রাণীটাকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করি তাহলে ভিতরের দিকে এই ধরনের চমৎকার একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রটায় যদি আমরা খেয়াল করি, উপরের দিকে অ্যাক্টোডার্ম, যাকে আমরা ইতিমধ্যেই বিগত ক্লাসে আলোচনা করেছি, সর্বাপেক্ষা বাইরের স্তরকে বলা হয় অ্যাক্টোডার্ম। 2 নম্বরে মাঝখানের স্তরকে বলা হয় মেসোগিলিয়া। মেসোগিলিয়া সম্পর্কে আমরা ইতিমধ্যে বলেছি, এক ধরনের জেলির মতো পদার্থ, অকোষীয়, অর্থাৎ এতে কোনো কোষ থাকে না, আঠালো জেলির মতো একটা পদার্থ। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এন্ডোডার্ম, অর্থাৎ এটি একটা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম, মাঝখানে একটা গহ্বর, এবং অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোগিলিয়া নামক একটা জেলির মতো অংশ বিদ্যমান। আবার বলছি, এটা অকোষীয় একটা সত্তা, মেসোগিলিয়া। এরা দ্বিস্তরী প্রাণী। এসব প্রাণীর দেহে অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটো কোষ স্তর থাকে। স্তর দুটোর মধ্যবর্তী স্থানে মেসোগিলিয়া উপস্থিত থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার খেয়াল করি, দ্বিস্তরী প্রাণী, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম মাঝখানে এবং ভিতরে গহ্বর এবং মেসোগিলিয়া নামক অকোষীয় বস্তু। প্রাণীটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি, এই লম্বচ্ছেদ করলে আমরা এই ধরনের একটা অংশ দেখতে পাবো। 1 নম্বরে আসি, মাঝখানের গহ্বরটা ফাঁকা জায়গাটার নাম সিলেন্টেরন। মাঝখানের ফাঁকা গহ্বরটার নাম সিলেন্টেরন। এই সিলেন্টেরনকে পরিপাক এবং সংবহন গহ্বর বলা হয়। এই সিলেন্টেরনের ভিতরে একই সাথে পরিপাক ক্রিয়া এবং পরিবহন ক্রিয়া সংগঠিত হয়ে থাকে। আমরা একটু পরে লেখার দিকে খেয়াল করি, দেহের অভ্যন্তরে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর রয়েছে, যা একটি মাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়। এই দেহের উন্মুক্ত স্থান দিয়ে এদের খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়ে থাকে। তাহলে আমরা মাঝখানের গহ্বরটাকে আবার বলছি পরিপাক এবং সংবহন। এটি একটা হাইড্রার চিত্র। উপরের দিকে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে, এগুলাকে বলা হয়, আঙ্গুলের মতো অভিক্ষেপগুলাকে কর্ষিকা বলা হয়। আমরা একটু এই প্রাণীটার অভ্যন্তরীণ কিছু অংশ আছে, আমরা একটু খেয়াল করি। প্রথমেই আমরা আসি নিচের দিকে, নিডোব্লাস্ট কোষ। এটি এই পর্বের প্রাণীদের, বিশেষ করে নিডিডিয়া পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য, নিডোব্লাস্ট কোষ নামক একটা কোষ থাকে। এই কোষের ভিতরে একটা গহ্বর থাকে, যাকে বলা হয় নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট গহ্বরে এক ধরনের তরল পদার্থ থাকে। সেই তরল পদার্থকে বলা হয় হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ, যা ফেনল এবং প্রোটিন দিয়ে গঠিত। এই বিষাক্ত পদার্থ দ্বারাই এই ধরনের প্রাণীগুলো তার শিকারকে আক্রমণ করে এবং ধরে এবং শিকারকে নিস্তেজ করে ফেলে। এভাবে এর বিশেষ ধরনের কাজ আছে এই ধরনের কোষে। আমরা একটু খেয়াল করি, দেহত্বকে অসংখ্য নিডোব্লাস্ট কোষ থাকে, যা নেমাটোসিস্ট বহন করে। এই কোষগুলো বিশেষ করে দেহত্বকের বিভিন্ন স্থানে সজ্জিত থাকে। এরপরে আমরা এই পর্বের প্রাণীর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি হাইড্রা ভিরিডিস। এছাড়া অন্য অন্য প্রাণী আছে। এরপরে আমরা এই ধরনের বলছে কি ওবলিয়া জিলেনি কিউলাটা, এই ধরনের প্রাণী নিডিডিয়া পর্বের অন্তর্গত। আমরা বিশেষ করে হাইড্রাকে আমরা ধরে আমরা এই পর্বের বৈশিষ্ট্যগুলো অনুধাবন করব। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে আবার অন্য অংশ নিয়ে আলোচনা করব।